তুমি কি জানো, আল্লাহ কখনো আমাদের প্রশ্ন করেন না তুমি কেন বারবার ভেঙে পড়ো, বরং তিনি নীরবে জিজ্ঞেস করেন, তুমি কি এখনো আমার দিকেই তাকিয়ে আছো? এই প্রশ্নটাই অনেকের চোখের পানি নামিয়ে আনে। একবার এক যুবক রমজানের এক গভীর রাতে মসজিদের এক কোণে বসেছিল। তার চোখে ঘুম নেই, অন্তরে শুধু আফসোস। সে ভাবছিল, আমি তো অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, আমার কি আর ফিরে আসার সুযোগ আছে? ঠিক তখনই মসজিদের মাইকে কোরআনের আয়াত ভেসে এলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যুবকটি কেঁপে উঠল, তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসাথে বেরিয়ে এলো। সে বুঝে গেল আল্লাহ তাকে ডাকছেন। আমরা অনেক সময় ভাবি সব শেষ, আর কোনো রাস্তা নেই, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর কাছে শেষ বলে কিছু নেই। যত বড় গুনাহি হোক, তওবার দরজা রমজানে আরও প্রশস্ত হয়ে যায়। নামাজ শুধু ফরজ আদায় নয়, নামাজ হলো ভাঙা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস। যখন সিজদায় পড়ে চোখের পানি মাটিতে পড়ে, তখন ফেরেশতারা সাক্ষী থাকে, আল্লাহ সব দেখেন। তোমার নীরব কষ্ট, তোমার না বলা দুঃখ, তোমার একাকী লড়াই, কিছুই তার অজানা নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ যে কষ্ট, কাল তা গল্প হয়ে যাবে, কিন্তু আখিরাত, সেখানে থাকবে আমাদের আসল ঠিকানা। রমজান তাই শুধু রোজা নয়, এটা ফিরে আসার মাস, নতুন করে শুরু করার মাস। হে আল্লাহ, আমাদের অন্তরটা আপনি পরিষ্কার করে দিন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন, আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা ধৈর্য ধরে, ভরসা রাখে, আর শেষ পর্যন্ত আপনার দিকেই ফিরে আসে। কারণ যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য শান্তি আসবেই, হয় আজ নয়তো কাল, কিন্তু আসবেই। আর যাদের জন্য আছে জান্নাত, তাদের কষ্ট কখনোই বৃথা যায় না। জান্নাত আল্লাহর সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি।